আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সেই নির্দেশনাকে ইলমুল ওয়াহির আলোকে এমন লোক তৈরি করেছেন। ওমরের ব্যাপারে তো আল্লাহ রাসূল নিজেই বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি তো শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে নবী হওয়ার সুযোগ থাকলে, চান্স থাকলে আমার ওমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার! কেমন লোক তৈরি করেছে। নবুয়তি শেষ, নবুয়তি যদি শেষ না হতো তাইলে আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আবু বকরের তো আবার এমন মর্যাদা, ওমরের সামনে একদিন আবু বকরের আদর্শ চরিত্র এরকম কিছু বিষয় নিয়ে একটু তুলনা করা হচ্ছিল। ওমর ক্রোধান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, খবরদার, আবু বকরের সাথে কারো তুলনা চলবে না। সুবহানাল্লাহ। তিনি আবার আল্লাহ রাসূলের পরেই সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সবাই তাকে দিয়েছেন এবং বাস্তবে তিনি সেই যোগ্যতা রাখতেন। এরপরে জর্জ বার্নার শো আবার যেটা বলেছেন, এজ এ লো মেকার এজ এ লো গিভার, এখানে আইনদাতা হিসাবে আবার একটু প্রবলেম আছে। আল্লাহ তাআলা আইনের প্রয়োগ, আল্লাহ তাআলার রাসূল অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনের প্রয়োগ করেছেন, কিন্তু আইন তিনি তৈরি করেন নাই। আইনদাতা মূলত কে? কথা বলেন, আইনদাতা মূলত কে? এই যে আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, এখন আবার একটু চেঞ্জ করে আমরা এটা ওপেনলি বলছি না অনেক দিন থেকে, আল্লাহর আইন চাই। আসলে আল্লাহর আইন চাই মানে অন্য আইনকে বা কাউকে আমরা ছোট করছি না। এজ এ মুসলিম, এজ এ মুমিন, তাকে এটা স্বীকার করতেই হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, এই সবকিছুর স্রষ্টাকে, এই সৃষ্টিকার। সুতরাং জমিনে আইন চলবে কার? কথা বলেন, আইন চলবে কার? আল্লাহ তাআলাই আইন দাতা, আর আইন প্রয়োগ করেছেন, আইনের বাস্তবায়ন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনুন, আল্লাহর আইনকে অনেকেই ভয় পায়। কিছু কিছু লোক মাথা খারাপ হয়ে গিয়েছে, মানুষের মুখে মুখে এখন ইসলামী সংগঠনের, ইসলামী দায়িত্বশীলদের নাম এবার অনেকেই সহ্য করতে পারে না। পাবলিকরে যত মিডিয়াগুলো জিজ্ঞেস করে কারে চান আগামীতে, বলছে অমুক দলের চাই, অমুকদেরকে চাই। বহু দেখছি, এবার নতুন দেখি। এরা অন্তত আজকে আসার সময় শুনছিলাম একজন লোক বলতেছে, বহু দেখেছি, বহু শুনেছি, আমাদের পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছে একমাত্র তাদের পক্ষেই সম্ভব দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, জুলুম মুক্ত একটা সমাজ এবং দেশ গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, এই আস্থার বাস্তব প্রতিচ্ছবি হয়ে এই কাফেলার রাহবারদেরকে ভূমিকা পালন করতে হবে। এই কাফেলার যে পর্যায়ের লোক হন না কেন, তিনি যদি এই সম্মানটুকু ধরে রাখতে না পারেন, তিনি এই কাফেলার দায়িত্ব পালন করার, এই কাফেলায় থাকার তার যোগ্যতা নেই। এরকম শক্ত মজবুত ভাবে আমাদের এই কাফেলাকে পুত পবিত্র রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এরপরে বলা হয়েছে এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, সমাজ সংস্কারক হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনন্য ভূমিকা পালন করে গিয়েছেন। শুধু নবুয়ত পাওয়ার পরেই নয়, কিশোর বয়সে বর্ণনায় পাওয়া যায় তার বয়স কম বেশি 17 বছর ছিল। ওই বয়সেই তিনি সমাজের সৌন্দর্য নিয়ে ভাবতেন, চিন্তা করতেন, জুলুম বন্ধ করার জন্য, জালেমদের নিয়ন্ত্রণ করার জন্য, মজলুমদের সহায়তা করার জন্য, মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য, শান্তি নিরাপত্তা স্বস্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিশোর বয়সেই সংগঠন কায়েম করা হলো। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। ওই সংগঠনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহর রাসূল আনুষ্ঠানিকভাবে সমাজের সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করলেন। আর বাকি জীবন ইন্তেকালের পূর্ব পর্যন্ত পুরোপুরি রূপে এমন ভাবে দায়িত্ব পালন করলেন, সমাজটাকে আমূল পরিবর্তন করলেন। রেডিক্যাল চেঞ্জ চলে আসলো, আমূল পরিবর্তন হয়ে গেল। যেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতার নজির স্থাপন করেছিল, তারা এমন উৎকৃষ্টতার নজির স্থাপন করলো। ওই যুগের মতো, ওই সময়ের মতো আদর্শবান ব্যক্তি সমাজ কিয়ামত পর্যন্ত আর প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সমাজ সংস্কারে আমাদেরকেও সেরকম ভূমিকা পালন করতে হবে। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়াতে হবে। এই কক্সবাজারে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদকের ছড়াছড়ি, সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়, গোটা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন
আসলে তাদের যে সংখ্যা এবং যেই ভূমিকা, আসলে তারা আন্তরিকভাবে চেষ্টা করেন, কিন্তু তাদের পক্ষে একেবারে নির্মূল করা এগুলো সম্ভব নয়। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, এলাকায়, সব জায়গায় যদি ঐক্যবদ্ধভাবে এক দুর্গ গড়ে তোলা যায় অন্যায়ের বিরুদ্ধে, যে আমাদের এই সমাজে মাদক ঢুকবে না, ইয়াবা কিংবা কোনো ধরনের মাদক আমরা ঢুকতে দেব না, জাতি সমাজে পুরো দেশে একসাথে চেঞ্জ করা অসম্ভব। রাজাখালীবাসী যদি ঐক্যমত হয়ে বলে আমাদের ইউনিয়নে মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, সবাই যদি এক হয়ে যায়, মাদক কি ঢুকতে পারবে? কথা বলে না, ঢুকতে পারবে নাকি ভয় পাচ্ছেন? মাদক কারবারিরা একটু প্রভাবশালী থাকে, পলিটিক্যাল শেল্টার থাকে, ফিনান্সিয়াল পাওয়ার থাকে, অবৈধ টাকার পাহাড় গড়ে তুলছে, তো তাই লাঠিয়াল বাহিনীও তারা তৈরি করে। ভয় পাওয়ার কারণ নাই। হক পথে থেকে যদি জীবন চলে যায়, সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা বলে না, সৌভাগ্য না দুর্ভাগ্য? মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি। অন্যায়ের প্রতিবাদ তিনটা স্টেপ আছে। এক নম্বর স্টেপ হাত দিয়ে তথা শক্তি দিয়ে এটার প্রতিরোধ করে তুলতে হবে। এজন্য যেখানে সক্ষমতা আছে, এবিলিটি আছে, অবশ্যই রাষ্ট্রের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন হাতে তুলে নেব না। কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানুষের অধিকার নষ্ট যারা করে তাদের বিরুদ্ধে যদি জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, ওই সব অবৈধ জালেম অন্যায়কারীর এই সমাজে হয় ভালো হয়ে চলবে, নতুবা কারাগারেই পচে জীবন শেষ হয়ে যাবে, বের হতে পারবে না। আমাদের কারাগারে তো ভালো মানুষেরাই বেশি ছিলেন, এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে ভালো মানুষরা মুক্ত। এটি আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা সহ মোটামুটি উনি আমাদের মূল রাহবার, যিনি এখনো বড় দায়িত্বশীলদের মধ্যে আছেন। আশা করছি আমরা আল্লাহ তৌফিক দিলে সেই প্রক্রিয়া অব্যাহত শীঘ্রই। সেই সোনার মানুষদের সাথে একজন মানুষ, যে মানুষগুলো আমরা হারিয়েছি, এই মানুষগুলো আর পাওয়া যাবে না। এক একজন সোনার টুকরা হীরকখণ্ডের মতো, এক একজনের এক এক অসাধারণ কোয়ালিটি ছিল, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। শহীদ আব্দুল কাদের মোল্লা, কত সিম্পল লাইফ, এত সাদামাটা জীবন। শহীদ কামারুজ্জামান, এত চিন্তাশীল, প্রখর বুদ্ধি সম্পন্ন ইন্টেলেকচুয়াল পারসন। মীর কাসেম আলী, বাংলাদেশের অর্থনীতি পাল্টে দেওয়ার জন্য মিডিয়ার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা পালন করে জাতিকে সত্য সুন্দর সঠিক পথের দিশা দেওয়ার জন্য ভূমিকা রেখেছেন। এক একজন এক এক জায়গায় এত বড় বড় দায়িত্ব পালন করছে। ওইরকম সোনার মানুষ। সংগঠন চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, যাকে দায়িত্ব দেওয়া হবে তার নেতৃত্বেই চলবে। যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতে আসবেন, তাদেরও যোগ্যতা বাড়ায় দেবেন কে? কিন্তু ওইরকম হীরকখণ্ড সোনার মানুষ পাওয়া যাবে না। আল্লাহ এটি আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা, তিনি সোনার মানুষদের মধ্যে একজন বেঁচে আছেন। তুমি সুস্থ রাখো, হেফাজতে রাখো, এই ময়দানে আবারও সেই বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার মধ্যে তুমি দিয়ে দাও, বলে না আমিন? আওয়াজ বাড়িয়ে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আর অল্প দুইটি পয়েন্ট আছে। একটি হচ্ছে এজ এ মেসেঞ্জার, তিনি একজন দূত হিসাবে, দাঈ হিসাবে যে ভূমিকা পালন করেছেন, সেই ব্যাপারে আমরা সবসময় আলোচনা করি। আমরাও সেই দায়িত্ব পালন করব। রাসূল শিখিয়েছেন, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। এবার আমরা একটা অনুকূল পরিস্থিতি পেয়েছি, এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। সময়টাকে অন্তত দ্বিগুণ কাজ করার মাধ্যমে ময়দানকে উর্বর করতে হবে। আল্লাহ না করুক সামনে আরো চ্যালেঞ্জিং সময় আসতে পারে, এরকম পরিস্থিতি থাকবে কিনা জানি না। আমরা অসুন্দর সময়, চ্যালেঞ্জিং সময় কামনা করি না, কিন্তু যেহেতু একটা অনুকূল পরিস্থিতি পেয়েছি, আল্লাহর রহমতে এই সময়টাকে কাজে লাগানো দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলে দরকার আছে না নাই? আর সর্বশেষ হলো এজ এ কমান্ডার, অনেক লোক আছে কদু খাওয়া সুন্নত, কয় সুবহানাল্লাহ। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, বাজারে বসলে ডায়াবেটিস এখনো হয় নাই, মিষ্টির পর মিষ্টি, 1 কেজি মিষ্টি একা খায়া ফেলায়। এরকম লোক কি পেকুয়ায় আছে? খাইতে পারবেন আপনাদের মধ্যে? এটা তো দুর্বলতা না। মন চাইলো 1 কেজি মিষ্টি খায়া ফেলাম, যদিও অতিরিক্ত মিষ্টি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু আপনার জজবা বা জোশ উঠলো যে কোনো একটা ভালো, আপনি বলছেন আমি মিষ্টি 1 কেজি খায়া ফেলাম, আচ্ছা খান, সমস্যা নাই। মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এটা মানতে রাজি। কদু খাওয়া সুন্নত মানতে রাজি, নামাজের সুন্নত মানতে রাজি, রোজার সুন্নত মানতে রাজি, হজের সুন্নত পালন করি, যাকাতের সুন্নত মান্য করি, আবার তায়েফে রক্ত দেওয়া সুন্নত। এবার অনেকেই কথা বলেন,
শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী ছিলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, কারাবরণ করাও সুন্নত। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, 8টা বছর কষ্ট করতে হয়েছে, বাড়িঘর ছেড়ে অর্থ সম্পদের মায়া ছিন্ন করে, মাতৃভূমির মায়া ছিন্ন করে হিজরত করতে হয়েছে, এটাও সুন্নত। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, রক্ত দিতে হয়েছে আল্লাহ রাসূলকে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গিয়েছে, এটাও সুন্নত নাকি সুন্নত নয়? এজন্য এস এ কমান্ডার যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আজকে আমাদের কেউ শুধু বক্তৃতা, আমরা বক্তাও তো এমন আছি, এটা তো মজবুত একটা মঞ্চ, দুর্বল মঞ্চ হইলে আমাদের বক্তাদের অনেকের হুঙ্কারে মঞ্চ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। মঞ্চে উঠলে বক্তা বা ময়দানে কথা বললে একেবারে জজবা স্লোগান দিলে জিহাদ 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 চাই, বাস্তব জীবনে জিহাদের ডাক আসলে এবার বলে জিহাদ লাগলে আমি নাই। বহু লোককে দেখেছি আমার পরিচিত, 5 আগস্টের পরে বাংলাদেশের পতাকা বুকে মাথায় হাতে, বিজয় ছিনিয়ে এনেছি, সামনে ছিলাম, লাগাও সেলফি। অথচ এই জুলাইয়ের আন্দোলনে এবং বিভিন্ন অতীতের আন্দোলনে রাজপথে তাদের খোঁজে পাওয়া যায় নাই। কিছু বললে দেলার ভাই বেশি চাপ দেন কেন, হিকমত করে চলেন, আপনি মিছিলে যান কেন? মিছিলে যাওয়ার দরকার আছে, বক্তারা আবার মিছিলের ব্যানারও থাকে, সংগঠনের ব্যানার, এগুলো তো থাকার দরকার কি? আপনারা সরে থাকবেন, হিকমত করে চলবেন, মানুষকে আখিরাত